নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ এঁচোড়ের ঘন্ট। নিরামিষের দিনে গরম ভাতের সাথে ডাল আর এঁচোড়ের ঘন্ট থাকলে আর বিশেষ কিছুর প্রয়োজন হবে না। আমিষের দিনে আপনারা এই রেসিপিটি পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। প্রথমেই একটি মাঝারি সাইজের এঁচোড়ের 4 ভাগের 1 ভাগ অংশ এইভাবে একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে এঁচোড়গুলো কড়াইতে দিলাম। এখন 2 কাপ জল দিয়ে এঁচোড় সেদ্ধ করে নেব। আপনারা প্রেসার কুকারেও 3টি সিটি দিয়ে এঁচোড় সেদ্ধ করে নিতে পারেন। এখন কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ ও পরিমাণ মতো লবণ। এবার ওভেনের তাপ লোতে করে জল পুরোপুরি শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও কড়াইতে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন এঁচোড় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকনো হয়ে গেছে। এবার ওভেন বন্ধ করে একটা স্ম্যাশার দিয়ে এঁচোড় এইভাবে একটু ঘেঁটে নেব। ভালোভাবে এঁচোড় ঠান্ডা হওয়ার জন্য অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর এঁচোড় ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন পুরো এঁচোড়টাই ভালো মতো চটকে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করার সময় আমি বেশ কিছু উপকরণ শিলনোড়ায় বেটে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে বাটা ও 1 চামচ জিরে বাটা। ধনে এবং জিরে গুঁড়ো না দিয়ে বেটে ব্যবহার করার চেষ্টা করবেন, তবেই এর স্বাদ আরও ভালো হবে। এবার কড়াই গরম করে দিলাম সর্ষের তেল 4 টেবিল চামচ। তেল গরম হলে দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়ন ভাজা হলেই দেব 2টো মাঝারি সাইজের ছোট করে কেটে রাখা আলু। ওভেন মাঝারিতে রেখে আলু ভেজে নেব। পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। ঢাকনা দিয়ে আলু সেদ্ধ করে নেব। এখন আলু ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার সাথে বাটা মশলাগুলো ব্যবহার করব। দিলাম আদা বাটা, জিরে বাটা এবং ধনে বাটা। সব উপকরণ 1 চামচ করে দিয়েছি। এখন আলুর সাথে সব মশলাও ভেজে নেব। বাটা মশলাগুলো মিডিয়াম তাপে 2 মিনিট রান্না করার পর তেল ছেড়ে গেলে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ ও শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। শুকনো মশলা অল্প জল দিয়ে কষিয়ে নেব। মোট 3 থেকে 4 মিনিট মিডিয়াম তাপে মশলা কষানোর পর দিলাম হাফ চামচ চিনি। সব মশলা ও আলুর সাথে চিনি মিশিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে দেব সেদ্ধ করে চটকে নেওয়া এঁচোড়। সব কিছুর সাথে এঁচোড় ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট সময় ধরে মিডিয়াম তাপে এঁচোড় কষিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। 5 মিনিট পর এর মধ্যে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি। সব উপকরণ মিশিয়ে নিলেই একদম তৈরি নিরামিষ এঁচোড়ের ঘন্ট। বাড়িতে যদি এইভাবে নিরামিষ এঁচোড়ের ঘন্ট না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে একবার এঁচোড়ের ঘন্ট বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।